হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকে একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে আজকে আমার বরের হালখাতা রয়েছে। তো এই সময় হালখাতা মানে এক একটা মহাজন হয় না, এক এক সময় করে, তো সেরকমই। সেই জন্য কিন্তু এখনও রেডি হইনি, শুধু ড্রেসটাই পরেছি। আর এই যে চুড়িদারটা দেখছো, এটা কিন্তু নতুন, আজকেই ভাঁজ ভাঙলাম। আর এই চুড়িদারটা না আমি ওই কাকিমার থেকেই বানিয়েছি। আমার যত তুমি চুড়িদার দেখতে পাবে মানে তোমরা, সব কিন্তু ওই কাকিমার থেকেই বানানো। আমি সব পিসগুলোকে জমিয়ে রেখে যখন ও বাড়ি যাই তখন কিন্তু সবগুলো নিয়ে যাই। আর দেখো এটার মধ্যে কিন্তু সাদা ফুল ফুল রয়েছে, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। তো নিয়ে গিয়ে ওই কাকিমার কাছ থেকেই বানাই, এখান থেকে না আমি আর মানে কোনো কিছুই বানাই না। তো দেখো একদম ফুল রেডি হয়ে নিয়েছি এখন। তখন তো শুধু মানে চুড়িদারটা পরেছি সেটাই দেখালাম, আর মেয়েদেরকেও রেডি করিয়ে দিয়েছি। তবে আজকে নতুন ড্রেসটা আমিই পরলাম, মেয়েরা কোনো নতুন ড্রেস পরেনি, এটা ওরা আগে অনেকবার পরেছে, তো সেই ড্রেসটাই আর কি ওরা পরেছে। আর এই চুড়িদারটা আমি বানিয়ে নিয়ে এসেছিলাম, তো সেটাই ভাবলাম যে পরি, এই আর কি। আর এই যে বড় রেডি হয়ে নিয়েছে দোকান থেকে এসে, এখন বেরোবো আমরা। আর এখন দেখো বাইরে বেরিয়ে ওয়েট করছি বাবাইয়ের জন্য, মানে যে ভাইটা আর কি মেয়েকে স্কুলে নিয়ে যায় সেই ভাইয়ের জন্য। তো ওই যে ভাইটা এসে গেছে, আসলে কি অনেকটা দূর যাবো তো, এবার স্কুটিতে না 4 জনের ভীষণ অসুবিধা হয়ে যায়। যদি এখান থেকে দোকান পর্যন্ত যাই তাহলে ঠিক আছে। আর ওই যে মেয়ে পিছনে আসছে আর আমরা সামনে, ও হ্যালো গাইস করছে, তো সেই জন্য আর কি হাসছি। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটাও ভালো লাগবে। ওই রাজ্যের নেতা, আমাদের এখানকার রাজ্যের নেতা হচ্ছে ও। আচ্ছা, অভিজ্ঞানে গাড়ি করে আসার সময় তোমাদের তাহলে ওটা দেখেছিল ভাইপোর বাড়িটা শান্তিনিকেতন। তো মনে আছে তো গাইস, এসছি আমরা এখন ডায়মন্ড সিটি, একদম টপ বিল্ডিং ফ্লোরে। খুলে দিয়েছে চপ চপ চপ। যাও তুমি ঢোকাবে, হ্যাঁ যাও 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 যাও। বাবাই কাকাটা আসো, যা যা বাবাই আয়। বাজে লাগছে, ও আমার ক্যামেরাটা তাহলে ভালো না, চুলটা তো স্টাইলিশ চুল, দুজনই লাল লাল। ওই যে ওখানে আছে দেখ। দাঁড়া, কিছু নেই, ওই হাতটা এমনি এরকম করে মুখে দাও, তাহলে শুকিয়ে যাবে। পড়ে যাবে জামার মধ্যে, খাও সুস্থভাবে বসে খাও, করে না আবার। তো ওরা চালু করবে আমার জন্য খাবার, এ ফেলে দিয়ে আসবে। হ্যাঁ বড় বাচ্চা কাচ্চা নিয়ে বুঝেছিস কেমন জ্বালা, এই যে বুঝবে আর কত করে তারা। তখন লাস্ট দেখছিলে যে আমরা ওখানে খাচ্ছিলাম, আর মানে খাওয়ার টেবিলে বসেছিলাম, ব্যাস ওই পর্যন্তই ভিডিও করেছি। খাবার দাবারের কোনো কিছুই আর কি ভিডিও করা হয়নি, কারণ মেয়েকে খাওয়াচ্ছিলাম, ছোট মেয়েকে, তো সেই কারণে। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, আর মেয়েদেরকে পড়তে বসিয়েছি। আর যেহেতু টিস্যুটা আমার শেষ হয়ে গেছে সেজন্য কিন্তু কাজলটা তুলতে পারিনি, আর আজকেই বলবো টিস্যুটা আনতে।
তো সেই কারণে দেখো পুরো মানে চোখটা কালি কালি হয়েই আছে। আর হচ্ছে এখন অনেকক্ষণ পর আর কি ভিডিওর সামনে আসলাম, আর মেয়েদেরকে এখন পড়াচ্ছি, বললামই সামনে এক্সাম রয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আজকে মানে এখন যেহেতু মেয়েদের এক্সাম চলছে, তো সেই কারণে কিন্তু পড়াতেই হচ্ছে। সামনে এক্সাম, তার মধ্যে মেয়ের জ্বর এসেছিলো, আগের ভিডিওতে দেখেছিলে। তো এখন জ্বরটা আর নেই, এখন অনেকটাই ভালো আছে। হ্যাঁ এই আর কি। আর খাওয়া দাওয়া করে এসে না এতটাই খারাপ লাগছিলো শরীর, তো সেই কারণে অনেকক্ষণ আর কি রেস্ট করেছি। আর এখন খাওয়া দাওয়া বেশি হয়ে গেলে না শরীর ভীষণ খারাপ লাগে। আর এখন সব মানুষেরই খাওয়ার দাওয়ার অনেক কমে গেছে। সবাই এখন শরীর স্বাস্থ্য নিয়ে ব্যস্ত, আগেকার দিনের মতো তো আর নেই। আর এখন খাওয়ার দাওয়ার সব কিছুই ভেজাল। আর এখন মানুষের শরীর, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু প্রবলেম আছে, তো সেই কারণে। তো চলো তোমরা ভালো থেকো।